we are going to discuss about the structure of argumentative essay. In this final term, we are going to add essay, that is the task 2 of your writing part, and there will be argumentative essay, narrative essay, and descriptive essay. Today we are going to talk about the structure, how many parts of the argumentative essay. There will be introduction, body paragraphs, and counter argument, that is the rebuttal session. Those who are familiar with the debate, they know about that argument, what is argument and what is counter argument. Argument, what is the meaning of argument? What do you understand by argument? Reasoning বা argument বলতে আমরা কি বুঝি? Right, something like that, যে যুক্তি তর্ক দিয়ে বোঝানো, এবং এটা যেখানে লিখে বোঝাতে হবে, সো আপনার এখানে করতে হবে কি নিজের আর্গুমেন্টটা দেখাতে হবে এবং কাউন্টার আর্গুমেন্ট যেটা হ্যাঁ সেটাও দেখাতে হবে. দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যান্ড উই আর one type of, but debate is held on the stage and it is oral হয়, তাই না? আর এখানে আমাদের যেহেতু লিখে আমাদের বোঝাতে হচ্ছে, তো আমাদেরকে দুইটাই পজিটিভ নেগেটিভ দুটাই আমাদের আলোচনা করতে হবে. নাও কাম টু দ্য পয়েন্ট. এখন what do you understand by argumentative essay? Argumentative essay তে কি থাকে? Specific claim or arguments থাকে that supports with evidence and reasoning. Evidence দিতে হবে, আপনার লেখার মধ্যে একটা প্রমাণ বা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে যে রিসার্চ শোজ দ্যাট, রিসার্চ এই বলছে, বা in a survey we found that, something like this. এইভাবে করে বুঝিয়ে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে, আপনাকে খালি বললাম যে না এটাই হবে, না আমি এটাই করব, কেন করবেন সেটা আপনাকে বোঝাতে হবে. এজন্য আপনাদের কিন্তু কিছু স্পেসিফিক টার্মস আছে, সেগুলো খেয়াল রাখতে হবে, কিছু ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করতে হবে, এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব. নাও এখন একটা এক্সাম্পল এখানে আমরা দেখছি যে কি ধরনের একটা আর্গুমেন্টেটিভ একটা এসের বা একটা রাইটিংয়ের কীরকম মানে পয়েন্টগুলো কেমন হতে পারে. যে এখানে আমরা দেখছি যে প্লাস্টিক পলিউশন নিয়ে বলছে যে প্লাস্টিক পলিউশন ইজ থ্রেটেনিং আওয়ার মেরিন লাইফ অ্যাট অ্যান অ্যালার্মিং রেট. তাহলে কী হচ্ছে যে প্লাস্টিকগুলো যে আমরা যে রাস্তায় চারিদিকে ফেলি না, সেগুলো কি করে, সেগুলো কিন্তু পানির সাথে মিশে নদীতে যায়, যতই আমরা এগুলো গার্বেজে দেই বা দিই সেগুলো কিন্তু আলটিমেটলি সমুদ্রে চলে যায়. তো সেখানে যে আমাদের সামুদ্রিক লাইফের একটা ক্ষতি করে, হুইচ ইজ ভেরি মাচ অ্যালার্মিং, অ্যান্ড ইট ইজ ডিস্ট্রয়িং আওয়ার মেরিন ইকোসিস্টেম. এটা আমাদের ইকোসিস্টেমকে ডিস্ট্রয় করছে. তো এটার পক্ষে বিপক্ষে আপনাকে কথা বলতে হবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, গিভ রিজনস ফর ইয়োর আনসার. তো এটা কিন্তু দেখেন অনেক চিন্তার বিষয় যে আমরা সবাই জানি যে না ঠিকই তো এটা আসলেই ক্ষতিকর, কিন্তু কেন ক্ষতিকর সেটা তো আপনাকে লিখে বোঝাতে হবে. হ্যাঁ, এই জন্য কিছু স্পেসিফিক স্ট্রাকচার মেনটেন করলে, যেমন একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে কী ধরনের হতে পারে, ইন্ট্রোডাকশানে কীরকম সেন্টেন্স আপনি ইউজ করবেন. প্রথম সেন্টেন্সটা হবে কিছু ইন জেনারেল কিছু একটা সেন্টেন্স যেটা হচ্ছে যে সবার জন্যই প্রযোজ্য, সেরকম একটা সেন্টেন্স দিয়ে আপনি শুরু করলেন. প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম, সাব্বির ইউ গো অ্যান্ড so hello everybody, look at this screen. এখানে দেখেন যে প্রথমেই কিন্তু ইন্ট্রোডাকশনের কথাটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ, যে লুক্রেটিভ বলছে এই কারণে যাতে আপনি সবার অ্যাটেনশনটা নিতে পারেন, এরকম কথা দিতে হবে যে হ্যাঁ ঠিকই তো প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম আ গ্লোবাল এনভায়রনমেন্টাল কনসার্ন বা গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু বলতে পারেন, গ্লোবাল এনভায়রনমেন্টাল প্রবলেম বলতে পারেন, ক্রাইসিস বলতে পারেন. হ্যাঁ, এখানে যে একদম এটা জাস্ট এক্সাম্পল, ইউ ক্যান রাইট ইউর ওন সেন্টেন্স, ইউ ক্যান ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস, আপনি অন্য ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন. উইথ মিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এন্টারিং আওয়ার ওশনস ইয়ারলি, ইয়ারলি মানে বাৎসরিক,
বাৎসরিক কত যে মিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক ওয়েস্ট হচ্ছে, তাই না? তো এইভাবে করে এটা একটা কিন্তু এক্সাম্পল, এবং আপনার খালি যেন বুঝতে পারেন যে প্রথম সেন্টেন্সটা ফার্স্টে কি, ওখানে যে কোয়েশ্চেনটা ছিল না যে কিওয়ার্ডস এখানে কি কি, যে প্লাস্টিক পলিউশন একটা কিওয়ার্ডস, মেরিন লাইফ একটা কিওয়ার্ডস, ডিস্ট্রয় একটা কিওয়ার্ডস, থ্রেটেন একটা কিওয়ার্ডস, তাই না? তো এইগুলোকে ফোকাস করতে হবে। এবং যখন মনে করেন অনলাইন লার্নিং বা ক্লাসরুম লার্নিং হলো, বা আমি আরও আপনাদের আর্গুমেন্টেটিভ এসের কিছু এক্সাম্পল আরও দেখাবো, তো এখানে যে আমাদের কি দেখেন, এই যে তারপরে কি দিতে পারি আমরা, ক্লিয়ারলি স্টেট ইউর মেইন আর্গুমেন্ট অর পজিশন। প্রথমে তো একটা ইন জেনারেল কথা বললেন যে হ্যাঁ এটা সারা বিশ্বের জন্য, সবার জন্য, তারপরে আপনি কোন পজিশনে আছেন, আপনি এগেইনস্টে আছেন না ফরে আছেন, তো সেটা আপনাকে ক্লিয়ারলি বলতে হবে। তাহলে এখন আপনি বলছেন বা আমরা বলছি যে উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন টু রিডিউস প্লাস্টিক ইউজেস অ্যান্ড ইমপ্লিমেন্ট মোর সাস্টেইনেবল অল্টারনেটিভস টু প্রোটেক্ট আওয়ার মেরিন ইকোসিস্টেম। এখন কি আপনি তাহলে তো এর পক্ষেই আছেন, বলছেন না যে উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, আমাদেরকে অবশ্যই ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে টু রিডিউস প্লাস্টিক ইউজেস, প্লাস্টিকের প্লাস্টিকের ব্যবহার কম করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তাই না? এখন আপনাকে ধীরে ধীরে আগাতে হবে যে কিভাবে। এই যে দেখেন এরপরে তাহলে ইন্ট্রোডাকশনে হয়ে গেল, ইন্ট্রোডাকশনে এরকম 2-3টা সেন্টেন্স দিলেই হবে। ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফ, যেটাতে বডিতে 2-3টা প্যারা থাকবে, ওখানে কাউন্টার আর্গুমেন্ট দেখাতে হবে, আর্গুমেন্ট দেখাতে হবে, ওখানে এভিডেন্স দেখাতে হবে, রিজনিংগুলো ওখানে দেখাতে হবে। তাহলে দেখেন বডি প্যারাগ্রাফে আবার কে যে ফার্স্ট স্টেপ বলছে, এগুলি কিন্তু আপনার ট্রানজিশন ওয়ার্ডসের মতন কাজ করছে। যেমন ট্রানজিশন ওয়ার্ডস আমরা শিখেছিলাম না গ্রাফের সময়, কি কি ট্রানজিশন, হ্যাঁ, মোরওভার, হাউএভার, হ্যাঁ, নেভারদিলেস, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে একটা যোগসূত্র তৈরি করে, কানেক্টার্স, হ্যাঁ, কানেক্ট করে, সেন্টেন্স কানেক্টার্স বলা যায়, ট্রানজিশনাল ওয়ার্ডস বলা যায়। তো এই যে এখানে বডি প্যারাগ্রাফে আমি আর এখানে দেখাচ্ছি না। তারপর দেখেন এই যে এভিডেন্স শো এর বিষয়টা, যেটা হচ্ছে যে রিসার্চ শোজ দ্যাট, রিসার্চ শোজ করছে, তার মানে কি আপনি একটা এভিডেন্স দিচ্ছেন, মানে কি আপনার হ্যাঁ যুক্তিটা আরও পাকাপোক্ত হচ্ছে। এটা কিন্তু অবশ্যই করবেন, আপনি সার্ভে দিয়ে বুঝান বা কোনো এক্সাম্পল দেন যে অমুক জায়গায় অমুক একটা হ্যাঁ ইয়ে হয়েছে, এবং শর্টকাটে বলতে হবে, বেশি ডিটেলসে বললে তো টাইম পাবেন না। The research shows that plastic straws alone contribute to millions of tons of plastic waste annually, and many marine elements suffer from ingestion or entanglement. Entanglement অর্থ কি? Entanglement যে প্লাস্টিকের ইয়ের মধ্যে জড়িয়ে টড়িয়ে যায়, যে হ্যাঁ সমুদ্রের তলে যে তো প্লাস্টিকগুলো তো গলে না, পচে না, তো ওইভাবেই ভেসে ভেসে বেড়ায়। There are lots of movies about this environmental pollution, অনেকেই হয়তো দেখেছেন, অনেক রকম মুভি হয় কিন্তু এই যে সমুদ্রের এগুলো নিয়ে দেখা যায়, যে এগুলোর মধ্যে মানে একদম ইয়েগুলোর মধ্যে জড়ায় টড়ায় যায় যে প্রাণীগুলো থাকে না, যে অক্টোপাস, তারপরে যে শার্ক বলেন, হোয়েল বলেন, টার্টলগুলো। তো এইটা কিন্তু আপনাকে হ্যাঁ হ্যাঁ তখন কি হয়, তারপরে এবং এরপরে কি এগুলো বেশি হয়ে গেলে কি ওরা নিঃশ্বাস নিতে পারে না, এগুলো নিয়ে অনেক সমস্যা, এবং একটা আলটিমেটলি গ্রেট ডিজাস্টার, এনভায়রনমেন্টাল ডিজাস্টার তৈরি হয়। নেক্সট এরপরে দেখেন এই যে একটা, যখন আপনি তোর পক্ষের কথাই বলেন, এখন কাউন্টার আর্গুমেন্ট কাকে বলে? কাউন্টার আর্গুমেন্টে আরেকটা প্যারা হবে, বডি প্যারাগ্রাফের মধ্যে আরেকটা প্যারা। কাউন্টার আর্গুমেন্ট মানে কি আপনি বলতে চাচ্ছেন যে কেউ কেউ বলতে পারে, somebody may say, somebody argue that, some, এখানে some মানে somebody, কিছু লোক আর্গু করতে পারে। কাউন্টার আর্গুমেন্ট কিন্তু করতেই হবে আর্গুমেন্টেটিভ এসেতে, ওকে ইউ হ্যাভ টু রিমেম্বার ইট মাস্ট, যে কেউ কেউ আর্গু করতে পারে ব্যানিং প্লাস্টিক স্ট্রজ, এটা একটু খেয়াল করেন, ইজ ইনকনভেনিয়েন্ট ফর কনজিউমার্স, মানে কেউ বলতে পারে যে প্লাস্টিক ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের হ্যাঁ প্যাকেট ট্যাকেট এগুলি যদি আমরা ব্যান করে দিই, নিষিদ্ধ করে দিই, তাহলে কনজিউমার কারা, যারা ক্রেতা ভোক্তা, তাদের জন্য অসুবিধা হতে পারে, ইনকনভেনিয়েন্ট। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে।
ডিসঅ্যাডভান্টেজ, ইনকনভিনিয়েন্ট, ডিমেরিট, নেগেটিভ অর্থ। হ্যাঁ, এবং যেটা হচ্ছে যে এসে লেখার এগুলির ক্ষেত্রে কি যে ওয়ার্ড ভোকাবুলারি, হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে করেন যে এই ধরনের ডিফারেন্ট একটু ওয়ার্ড ইউজ করলে না ইউর রাইটিং উইল বি মোর এনরিচড। তো এইটা বলছে যে অনেকেই বলতে পারে, কিন্তু আবার সে নিজেই আর্গুমেন্ট দেখাচ্ছে, বাট দ্য লং টার্ম এনভায়রনমেন্টাল বেনিফিটস ফার আউটওয়ে দ্য টেম্পোরারি ইনকনভেনিয়েন্স। বলছে যে হয়তো কনজিউমারের সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী পরিবেশের উপকারের কথা চিন্তা করি তাহলে কোনো অসুবিধা নেই, টেম্পোরারি অসুবিধাটা কোনো ব্যাপারই না, ফার আউটওয়ে। দেখেন ব্যাম্বু স্টিক্স ইউজ করতে পারি, তারপরে আবার ওই যে আমাদের প্লাস্টিকের যে ব্যাগগুলো বা জুটের যে ইয়েগুলো যে পাট ব্যবহার করতে পারি, তারপরে কাগজের প্যাকেটগুলো ব্যবহার করতে পারি যেগুলো মাটির সাথে মিশে যায়, হ্যাঁ মাটির সাথে পানির সাথে গলে পচে যায়, কিন্তু প্লাস্টিক তো গলে না, পচে না। তো সেগুলোই বলছে যে উই শুড হ্যাভ, আর আছে যে অল্টারনেটিভ এই যে সাস্টেইনেবল, এবং পরিবেশে সব দেশে হয়, কিন্তু আবার কিছু না পাটের এক ধরনের প্লাস্টিক ব্যাগ আছে যেগুলো একটু এক্সপেন্সিভ, এবং এটা আমি পেপারেও দেখেছি যে হ্যাঁ আবিষ্কার করেছেন, বাট এগুলোর জন্য কি যে বাণিজ্যিকভাবে এগুলো নিয়ে আসতে গেলে তো প্রমোট করতে হয়, স্পন্সর লাগে, হ্যাঁ সেটার অভাবে কিন্তু হয় না, কিন্তু চাইলে করা যায়। তো সেটাই বলছে যে অল্টারনেটিভ, সাস্টেইনেবল অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে, আমরা ইউজ করব বাট সেটা যেন রিইউজেবল হয়, হ্যাঁ, বা যেটা যেন হয়ে যায়, যেটা বার্ন করা যায় বা মাটির সাথে মিশে যায়, এরকম হবে। তাহলে এভাবে করে কিন্তু আপনাদের বডি প্যারাগ্রাফ, এবার কিন্তু এই আর্গুমেন্টেটিভ এসেটা আপনাদের জন্য একটু টাফ হবে। গতবার তো ছিল লেটার আই থিঙ্ক ইজিয়ার টু রাইট, লেটার রাইটিং। ওকে, আচ্ছা নেক্সট। এই যে পয়েন্ট আকারে, মানে কি এইভাবে কাউন্টার আর্গুমেন্ট এরকম লেখার দরকার, এটা আমি স্ট্রাকচার বোঝানোর জন্য, কিন্তু প্যারা করে লিখতে হবে। বডি প্যারাগ্রাফে প্যারাগ্রাফ করে লিখতে হবে, বডি প্যারাগ্রাফের মধ্যে 3-4টা প্যারা থাকবে এইরকম, হ্যাঁ প্যারাগ্রাফ করে লিখতে হবে। হ্যাঁ, তারপরে এটা কোনটা, এটা হচ্ছে ওই যে ট্রানজিশনটা হচ্ছে যে হ্যাভিং অ্যাড্রেস দ্য ইস্যু অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, দ্য ফোকাস মাস্ট নাও শিফট টু প্রমোটিং সাস্টেইনেবল অল্টারনেটিভ। হ্যাঁ, অল্টারনেটিভ মানে বিকল্প খুঁজতে হবে। তারপরে দেখেন এইটাও কিন্তু আরেকটা কাউন্টার আর্গুমেন্ট, এরকম আরেকটা হচ্ছে হোয়াইল একটা ট্রানজিশন ওয়ার্ড, হাউএভার একটা ট্রানজিশন ওয়ার্ড। দ্য হোয়াইল বলছে যে কেউ আবার আর্গু করতে পারে যে ইন্ডিভিজুয়াল অ্যাকশনস ক্যানট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট গ্লোবাল প্লাস্টিক পলিউশন, দ্য কিউমুলেটিভ ইফেক্ট অফ কালেকটিভ এফোর্টস মাস্ট বি কনসিডার্ড। মানে বলছে যে অনেকেই হয়তো বলতে পারেন যে আমার একার এফোর্ট দিয়ে, একজন ব্যক্তির এফোর্ট দিয়ে তো হ্যাঁ এটা তো সম্ভব নয়, সামগ্রিক একটা পরিবর্তন লাগবে। কিউমুলেটিভ মানে কি কালেকটিভ একটা ইফেক্ট লাগবে, মানে একেবারে বৃহৎ আকারে, মানে করেন যে বাণিজ্যিকভাবে একটা তৈরি করতে হবে। তো সে ঠিক আছে, তখন আবার আরেকজন বলছে ওইটা বলল, মানে সব দিকের কথাই চিন্তা করে বলতে হচ্ছে। হাউএভার ইন্ডিভিজুয়াল অ্যাকশনস ওয়েন মাল্টিপ্লাইড অ্যাক্রস মিলিয়নস অফ পিপল, বলছে যা হোক, পরে শেষের দিকে এসে যাচ্ছে যে যা হোক, যে ব্যক্তিগত যে অ্যাকশনগুলো, যেমন আমরা প্লাস্টিক ইউজ করছি, তো সেটাকে কি করব, আমরা রিডিউস করব। কিন্তু আমাদের দেশে হয় না, যেখানে একটা ব্যাগ ইউজ করলেই হয়, সেখানে 2-3টা আরও আমরা বেশি ইউজ করি। তো সেটাকে বলছে আমরা রিডিউস করব, প্লাস্টিক ওয়েস্ট কি আমরা প্লাস্টিক ব্যবহারটাকে কমাবো, এবং স্মল চেঞ্জেস ইন বিহেভিয়ার সেটাকে ক্যান হ্যাভ আ সিগনিফিক্যান্ট পজিটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। মনে করেন রাস্তায় আপনি একটা ময়লা ফেললেন, আপনি মনে করেন আমি ফেলবো না, এই যে হ্যাঁ এই এইটাই হচ্ছে, এই চেঞ্জটাই যদি সবার ব্যক্তিগত পর্যায়ে আমরা সবাই যদি চেঞ্জ হই, তাহলে কিন্তু একটা বিশাল একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, এবং এটাই হবে তাই না? তো যাই হোক, এরপরে আসলো কি দেখেন, কনক্লুশন।
কনক্লুশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কেন বলছি যে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন এগুলো কিন্তু অ্যাট্রাক্ট করে। যখন মানুষ এসে পরে শুরুটা দেখে শেষটা দেখে যে শেষে কি বলছে। তাহলে কনক্লুশনে কি থাকছে দেখেন, কনক্লুশনে কি, ইন কনক্লুশন অ্যাডপ্টিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস অ্যান্ড রিডিউসিং single use plastic is crucial for preserving our marine life. Crucial means crucial কি, খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, বা হ্যাঁ এটা করতেই হবে আমাদের মেরিন লাইফ, সামুদ্রিক জীবনকে প্রিজার্ভ করা। প্রিজার্ভ মিন্স, প্রিজার্ভ কি, হ্যাঁ প্রিজার্ভ করতে গেলে, সংরক্ষণ করতে গেলে, এদেরকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে খুবই এটার জন্য মানে আমাদেরকে খুব সচেতনভাবে করতে হবে। হ্যাঁ সাস্টেইনেবল অল্টারনেটিভ বলছে যে অ্যাডপ্টিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস, মানে এখানে হচ্ছে যে ধরে রাখা, বলে না যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ধরে রাখতে হবে। তো একদিন প্র্যাকটিস করলাম, পরের দিন 2 দিন করলাম, তার তৃতীয় দিন করলাম না। ওকে ওকে ডোন্ট, হ্যাঁ আচ্ছা নেক্সট। এরপরে দেখি লাস্টে আমরা একটা কনক্লুশন তো দিলামই, তারপরে একটা আবার কিছু একটু ভালো কথা, একটা পজিটিভ একটা রিমার্কস দিব যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু মেক এনভায়রনমেন্টালি কনসিয়াস চয়েসেস অ্যান্ড অ্যাডভোকেট ফর পলিসিস। এই যে এখানে আবার কিছু একটু ইন জেনারেল কথা, যে আমাদের কিছু পলিসি তৈরি করতে হবে, আমাদের সচেতন হতে হবে, যেটা আমাদের হ্যাঁ কি করে আমাদের প্ল্যানেটের হেলথ, প্ল্যানেট মানে কি এই পৃথিবীটাকে আরও সুস্থ রাখে, সুন্দর রাখে। তাহলে এই যে আমরা কি করব, বাই কালেকটিভলি এমব্রেসিং সাস্টেইনেবল অল্টারনেটিভস উই ক্যান কন্ট্রিবিউট টু আ ক্লিনার অ্যান্ড হেলদিয়ার ফিউচার। মানে লাস্টের সেন্টেন্সটা দেখেন খুবই হ্যাঁ বুঝাচ্ছে যে আমরা এভাবে যদি মেরিন লাইফকে আমরা যদি প্রোটেক্ট করি, হ্যাঁ তাহলে আমরা আরও ক্লিনার হেলদিয়ার। তার মানে দেখেন শুরুতে ছিল ইন জেনারেল কথা, হ্যাঁ আবার শেষে যেও কিন্তু ওই রকম, মাঝে যুক্তি তর্ক দেখালো যে এই হবে, এবং এখানে কি হ্যাঁ হ্যাঁ মতবাদ, এই যে ও একজন মতো আবার আর্গুমেন্ট দেখালেন, আবার আপনি কাউন্টার আর্গুমেন্ট দেখাতে হবে, তারপরে এভিডেন্স দেখাতে হবে। এই জন্য হ্যাঁ বলেন। Okay, you can write in your essay, but you have to elaborate it with your reasoning. Okay. Now another thing is that you can write your argument, but you have to give some evidence and you have to show your reasoning in the essay. Okay, and try to write correct English and use more vocabulary, different type of words. That is called lexical resources. Right. Then choice of diction, and your choice of diction will help you obtain better marks, better score, enhance the, yes you're right, enhance, and will also enhance your writing skill. Okay.